হায় রে নিয়তির খেলা, আমি আর কতদিন এই জানোয়ার হাতে চাবুক খাবো? বলো খোদা বলো, আমি যে এই জীবন যন্ত্রণার সইতে পারছি না খোদা। আর কত আমি বন্দী হয়ে থাকবো খোদা? তুমি বলো খোদা, তুমি বলো। কই কই আমার রাহেলা মাকে দেখতে তো পাচ্ছি না আমি। ওই তো ওদের সাহেব। কে কে আপনি? কাকেই বা খুঁজছেন? আমার মা রাহেলাকে আমি খুঁজছি। ও খোদা, এখন আমি কি উত্তর দেব খোদা? আমি এখন কি বলবো খোদা? আপনি কি মুরাদনগর থেকে এসেছেন? আমি আমি সেই মুরাদনগর থেকে এসেছি। আপনার এই অবস্থা কেন উজির সাহেব? আর কে বা আপনাকে বন্দি করেছে? জাহাপানা যাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই রাজপ্রাসাদে প্রধান সেনাপতি পদে চাকরি দিয়েছিল, সেই শয়তান জাহিদকে আমাকে করেছে বন্দি। তবে আমার জামাতার রাহেলা আপনাকে মুক্তি করতে পারে না উজির সাহেব। ও খোদা, তারা যে কুল্লির উদ্দেশ। না না, তা এমন হইতে পারে না। বলুন উজির সাহেব, কেন কেন তারা নিরুদ্দেশ হয়েছে? বলুন বলুন উজির সাহেব। বেগম সাহেবাকে জাহাপানা নির্বাসন দিয়েছে, আর তারই সুখে জাহাপানা হয়েছে নিরুদ্দেশ। উজির সাহেব, কাজ কোনদিন হতে পারে না। আমার রাহেলার এমন কঠিন শাস্তি কোনদিন হতে পারে না, কোনদিন হতে পারে না। বলুন বলুন হুজুর সাহেব, কেন কেন আমার মা রাহেলার এমন কঠিন শাস্তি হয়েছে? শয়তান জাহিদ খা, তোর কারণে আমার মা রাহেলা বনবাস হয়েছে। আমি তোর টুটি ছিঁড়ে ফেলবো। ওই বৃদ্ধ, আমার রাজ্যে এসে আমাকে শারিস্তা করতে চাস? আমি তোমাকে সাবধান সেনাপতি, ওই মেহমানকে আর মারিস না। ওকে মারলে আমি তোর হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলবো। এই শয়তানের হাতে হবে তোর মৃত্যু। ওরে বিশ্বাসঘাতক,
একবার আমার হাতের বাঁধনটা খুলে দে, দেখ আমি তোকে কি করতে পারি। তার আগে হ্যালো আমি এই পৃথিবী থেকে তোকে আমি চির বিদায় করে দেব। কোথায় লুকায় রেখেছিস বল। মেরো না, তুমি আর তাকে মেরো না। হ্যালো 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 মেরো না, আমি যে সইতে পারছি না। ভগবান ঈশ্বর বিধাতা, তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি নাকি অন্ধ না? হ্যালো 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 এই প্রাসান্ডর বিচার হ্যালো তুমি করো খুদা। তুই আমাকে অভিশাপ দিচ্ছিস, এবার বুঝালে অভিশাপের কি জ্বালা। হ্যালো না রে না বেঈমান, ওকে আর মারিস না। প্রয়োজন হলে আমাকে তুই হত্যা কর, তবু এই মেহমানকে তুই মুক্তি দে, মুক্তি দে। শয়তানকে মুক্তি আমি ঠিকই দেব, কিন্তু আমার হাত থেকে তুই কিছুতেই মুক্তি পাবি না। কোথায় কোথায় বলে আদেশ করুন সেনাপতি সাহেব। এই বৃদ্ধ শয়তানকে গার্ডদের বাসাদের বাইরে দিয়ে এসো। আমি তাই করছি সেনাপতি সাহেব। ওরে নিষ্ঠুর বেঈমান, তুই আমাকে যেভাবে আঘাতের পর আঘাত করলি, সেই আঘাতের প্রায়শ্চিত্ত তোকে একদিন করতে হবে। সেই দিন তুই চিৎকার করে আকাশ কাঁপিয়ে তুললেও তুই রেহাই পাবি না রে শয়তান, রেহাই পাবি না। আর বক্তৃতা করতে হবে না, এবার চলুন। হাই রে কলের যুগের মানুষ, তোমাদের প্রাণে কি একটু দয়া মায়া নেই? তোমরা কি শুধু আমাদের প্রতি অন্যায় অবিচার করেই যাবে? তোমাদের বিচার কি কোনোদিন হবে না? কোনোদিন হবে না। ও মারা রে তোর রেহাই পাবি না। ওই মরণ একদিন হবে রে তোর রেহাই পাবি না। চোখের জলে ছটপট করবি
কোনো মানুষের ভালোবাসা চাই না, আমি শুধু চাই মস্তান আর মস্তান। আয় বারে, শয়তান উজিরকে এখান থেকে নিয়ে যা। আজ তাকে বুকে চাপা দিয়ে রাখবি, তারপর তাকে দিয়ে হবে হত্যার আদেশ। নিয়ে যাও বারে। বিদায় যাচ্ছি শেখ। চলে আসো। তুই শুধু একটি কথা শুনে রাখবে এবার, তোর কারণে বেগম সাহেব হয়েছে বনবাসিনী, জাহাপনা হয়েছে এই রাজ্য ছাড়া। তোর কারণে সারা রাজ্যটা জ্বলে পুড়ে চারকার হয়ে যাচ্ছে। তোর কারণে আমার ইমরানকে আমি হারিয়েছি, তাই একটি কথা শুনে রাখবে এবার, তোর অত্যাচারের বিচার কিছুদিন পরেই হবে। সেই দিন আর বেশি দূরে নয়, সেই দিন আর বেশি দূরে নয়। সেদিনের অপেক্ষায় বসে থাকো উজির শেখ। না না, আমাকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না, শয়তানের বাদশাকে আমার খুঁজে বের করতেই হবে। রইলে সারা জীবনের জন্য আমার অন্ধকার হয়ে যাবে। সম্মানিত দর্শক মন্ডলী, আমার এই ক্ষুদ্র কণ্ঠের অভিনয় শুনে আমার এক মহাত্মের বড় ভাই আমাকে 2000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। এটা 2000 টাকা নয়, আমি মনে করছি এটা আমার জীবনের একটা পাওয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আজ তোমাকে আমি একটি কথা জিজ্ঞেস করব, তুমি উত্তর দেবে তো? হে বল মা, তুই কি আমাকে জিজ্ঞাসা করবি? আমি তুমি রোজ এভাবে কাঁদো কেন? আমি বলো কেন কাঁদো? না রে মা, তুই এমন কথা বলিস না। তোর কথার উত্তর যে আমি কোনোদিনও দিতে পারবো না। না আমি, আমার কথার উত্তর আজ তোমাকে দিতেই হবে, নইলে আজ থেকে তোমার হাতে আমি কিছুই খাবো না। রেহানা, তুই আমার সামনে থেকে চলে যা। আমি, তুমি আমাকে মারলে? মারো, আরো মারো। আমি, তুমি আমাকে আরো মারো, তবু তোমাকে আজ বলতেই হবে কেন তুমি এইভাবে কাঁদো। না না রে পাগলি, কাঁদো, প্রাণ ভরে কাঁদো। তোমরা দেখতে পারছো না আমি হারছি? কে তুমি? বলো কেন তুমি এখানে এসে এইভাবে হাসছো? আমি কেউ নই, আমি কেউ নই, আমি যে পাগল, আমি পাগল। পাগল? আমার মনে পড়েছে কে বলছে আমি পাগল। আমি পাগল নই, আমি পাগল নই, আমি আমি একটা ভালো মানুষ।
আমি পাগল নই, আমাকে কিছু খেতে দেবে? আজ কতদিন হলো আমি কিছু খাইনি, আমাকে কিছু খেতে দাও না। আর খিদে পেয়েছে? হ্যাঁ। হায় খোদা, এই মাটির পৃথিবীতে এমনি ভাবে যে মানুষ জন্ম নেয়, কেউ পাগলের আঘাত পেয়ে, আবার কেউ পাগল সুখে থেকে। এই কি তোমার খেলা খোদা? কেন এই পাগল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? তুমি দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তুমি একটু অপেক্ষা করো, আমার আম্মি তোমার জন্য খাবার নিতে গেছে। তুমি খাবার খেয়ে তারপর যেও। এসো, এদিকে এসো। না না, আমি কিচ্ছু খাবো না। কেন? আমি খাবো না, আমি যে পাগল। না না, আমি ভালো মানুষ, আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমি আমি আমার রাহেলার হাতের খাবার খাবো। রাহেলা, এই যে শোনো না, রাহেলা। এই যেও না। যা, চলেই গেল। এখন আমি একা একা কি করব? একি রেহানা, পাগলটি কোথায়? চলে গেছে আম্মি। কেন কেন সে চলে গেল? তুই কি ওই পাগলটিকে কিছু বলেছিস? না আম্মি, আমি পাগলটিকে কিছুই বলিনি। তবে কেন যে সে চলে গেল, সে যখন আমার মুখের দিকে এক পলকে তাকিয়েছিল, তখন আমি শুধু তার দিকে অপলক চোখে তাকিয়েছিলাম। আর তাকে বললাম, তুমি একটু অপেক্ষা করো, আমার আম্মি তোমার জন্য খাবার নিতে গেছে। বলতে না বলতেই সে চিৎকার মেরে বলল, আমি আর খাবো না, আমি আমার রাহেলার হাতে খাবো বলে চিৎকার দিয়ে চলে গেল। আমি তো কিছু বুঝলাম না আম্মি। কি কি বলে চিৎকার করেছিল রে? আরে বললাম তো, শুধু এইটুকুই বলেছে, আমি খাবো না, আমি আমার রাহেলার হাতেরই খাবো। তুমি আবার কাঁদছো? আমি বলতে না বলতে তোমার হাত থেকে থালাটা পড়ে গেল যে, আর তুমি অমনি কেঁদে উঠলে। বলো না আম্মি, বলো না তোমার কি হয়েছে? ওরে পাগলি, আমি যে কেন কাঁদি সেটা সেটা আমি তোর কাছে একদিন ঠিকই বলবো। তোর কাছে আমি একদিন ঠিকই বলবো। আমি যেও না, আমি কি বলবো? শোনো আমি 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 তুমি যেও না। হায় খোদা, কেন তুমি আমার আম্মির কপালে এত দুঃখ দিচ্ছো? কেন 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 কেন? দিদি কলমে কি নাই কালি রে, ও দিদি কলমে নাই কালি, ওই আমার ওই পুরা কপালে কি লইকা ছিলি রে, কলমে কি নাই কালি রে, ও দিদি কলমে কি নাই কালি রে।
কলমে কি নাই কালি রে ও বিধি কলমে কি নাই কালি রে ভক্তের অধীন আচরে তুমি সর্বমতে জানো ভক্তের অধীন আচরে তুমি সর্বমতে জানো কোনবা দুঃসাদি তুমি একই লেখা রে কলমে কি নাই কালি রে হবিদি কলমে নাই কালি আমার তোরা কপালে একই লেখা রে কলমে কি নাই কালি রে দেখতে দেখতে 16টি বছর পার হয়ে গেল তবু আমার আম্মির সন্ধান আমি পেলাম না খোদা জানি না সে আজ কেমন আছে কোথায় আছে আমি কোথায় গেলে বা তার দেখা পাবো তুমি বলে দাও খোদা তুমি বলে দাও কোথায় রইলে পানের আম্মি গো আমাকে ছাড়িয়া আমি তোমার রান গো আমি দেখো নায়া গো আমি তোমায় ডাকি গো আমি তুমি কোথায় আমি তুমি একবার এসে দেখে যাও তোমার ইমরানকে তোমার ইমরান তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে একবার এসে দেখে যাও গো আমি তোমার কে আজি গো তোমার কে আজি গো রাস্তাতে বলো বলো খুদা আমি কোন পথে গেলে আমার আম্মির সন্তান পাবো খুদা তুমি বলে দাও খুদা তুমি বলে দাও তুমি বলে দাও প্রেমের মরা জলে ডুবে না ও ধরো ধি ও প্রেম করতে একদিনই ভাঙতে দুদিন এমন প্রেম কইর না ও ধরো ধি প্রেমের মরা জলে ডুবে না প্রেমের মরা জলে ডুবে না চুপ করুন লুক্ষা এই তো আমি চুপ করলাম। আরে দেখুন শাহজাদা খুন শালা জানি এখানে চুরি করতে লাগছে। হ্যাঁ তাই তো দেখি তো ওখানে কি করছে। এই বেটা
তুই এখানে কি করছিস বল? কোন মতলব নিয়ে এখানে ঢুকেছিস? জবাব দে। না, আমি কোনো মতলব নিয়ে এখানে প্রবেশ করিনি ভাই। আপনি আমাকে মিথ্যে সন্দেহ করছেন। তবে তবে কেন এখানে এসেছিস? আমার হারিয়ে যাওয়া আপনজনকে খুঁজতে আমি এখানে এসেছি। মিথ্যে কথা শাহজাদা, এই শালা এখানে চুরি করতে এসেছিল। ওকে চলুন জাহাপানার কাছে নিয়ে চলি। তুমি বিশ্বাস করো ভাই, আমি সত্যি আমার আপনজনকে খুঁজতে আমি এখানে এসেছি। যতদিন পর্যন্ত আমার আপনজনকে আমি খুঁজে না পাবো, ততদিন পর্যন্ত আমি কোনো শান্তি খুঁজে পাবো না ভাই, শান্তি খুঁজে পাবো না। আমি তোমার দুটি পা ধরে বলছি ভাই, তুমি আমাকে দয়া করে যেতে দাও ভাই, যেতে দাও। উঠো ভাই, তোমার কোনো দোষ নেই। তোমার কথাগুলি শুনে মনে হচ্ছে সত্যি তুমি তোমার আপন জনকে খুঁজছো। যাও ভাই, তুমি এবার নির্ভয়ে চলে যাও। আমি তাই যাচ্ছি ভাই, তবে তোমার মহত্বের কথা আমি কোনোদিনই বলবো না ভাই। তাই আজ থেকে তুমি আমার বড় ভাই, আর আমি হচ্ছি তোমার ছোট ভাই। এসো ভাই, তুমি আমার সাথে আলিঙ্গন করো। যাক ভাই, তুমি যখন আমাকে ভাই বলে পরিচয় দিয়েছো, এখন থেকে তুমি আমার ভাই। আর আজ থেকে আমি তোমার হারিয়ে যাওয়া আপন জনকে খুঁজে বের করে দিব। চলো ভাই, এখান থেকে যাওয়া যাক। হ্যাঁ তাই চলো ভাই, তাই চলো। আমার কোথাকার এসে লেগে গেল। শালা ছাড় পোকা কোথাকার। হায় খোদা, কেন তুমি আমাকে গরিবের ঘরে জন্ম নিয়ে ওই ধনীর ঘরে তুমি আমাকে পাঠিয়েছো, কিন্তু সেই স্থান যে আজ আমার চিরস্থায়ী হলো না। যে আমাকে সংসার থেকে বিতাড়িত করে আজ সে পাগল হয়ে পথে পথে ঘুরছে। এই কি তোমার খেলা খোদা? এই কি তোমার খেলা? আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু স্বার্থের তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু স্বার্থের তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান।
তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। ঘর ছাইরা বাহিরে গেলি কইরা পাগল বেশি, আমার বুকটা ভাঙা দিয়া গায়ে করলি খুশি। ঘর ছাইরা বাহিরে গেলি কইরা পাগল বেশি, আমার বুকটা ভাঙা দিয়া কারে করলি খুশি। কিবা দোষ করলি দোষী, কিবা দোষ করলি দোষী, পাই না খুঁজে সমাধান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। ভালোবাসা মরিয়া যায়, থাকে কিছু খেলা, সে কি কবু বুঝতে পারে আমার মনের জ্বালা। ভালোবাসা মরিয়া যায়, থাকে কিছু খেলা, সে কি কবু বুঝতে পারে আমার মন জ্বালা। নূর আলম ভাই পুইরা কয়লা, নূর আলম ভাই পুইরা কয়লা, বুকটারে কইরা শাসা। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু স্বার্থের টান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। হায় খোদা, হে না জানি স্বামী আমার কেমন আছে, কোথায় আছে, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। বহু বন জঙ্গল ঘুরে এলাম, কিন্তু একটি শিকার মিলল না। তবে কি শূন্য হাতে আমার ফিরে যেতে হবে? ওই ওই তো দেখতে একেবারে ফুলপরি শিকার মিলেছে। আহ, কি সুন্দর রূপ! এসো এসো আমার কাছে এসো, তুমি আমাকে আলিঙ্গন করো। ওরে নরকের কীট, তুই আমার সংসারে আগুন জ্বালিয়ে দিয়ে
এখনো তোর স্বাদ মিটলো না, তুই আবার আমার পিছু নিয়েছিস। ওরে বিশ্বাসঘাতক শয়তান, তোর কারণে আজ আমি বনবাসী হয়েছি। ইতর বদমাশ, আমি তোকে খুন করব শয়তান। খুন? এত দিমাগ দেখাচ্ছ কেন? একটু আস্তে কথা বলো না। তোমাকে পাওয়ার জন্যই তো তোমার সাথে মিথ্যা ছলনার আশ্রয় নিয়েছিল। এসো এবার আমার কাছে এসো সুন্দরী। না না, তুমি আমার কাছে এগোবে না, ভালো হবে না বলছি। ওরে বিশ্বাসঘাতক, তোর যদি লজ্জা থাকে তাহলে এখন এই স্থান ত্যাগ করে, নইলে আমি তোকে খুন করব। খুন? এত সহজে সেনাপতি জাহিদ কাকে খুন করা যায় না। এসো আমার কাছে এসো। না না, তোমার রূপ যৌবন আমাকে পাগলই করে তুলছে। না না, এসো। হোগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, রক্ষা করো। শয়তান, তুই নারীর দিকে বাবা, সৃষ্টি করছিস। বল, তুই এই নারীর দিকে তুই লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিস। আমি তোকে আরে মারা হেলা বাবা, 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 তোর এই দশা কেন রে মা? তুই আমার কাছে খুলে বল মা। বাবা, আমার সব শেষ হয়ে গেছে বাবা, সব এই জানোয়ারটার জন্য হয়েছে বাবা। ওরে রাস্তার ভিখারি, আমার জামাতা তোকে রাস্তা থেকে ঘুরে এনে তোকে সেনাপতি পদ দিয়েছিল, তাই তাই বলে আজ আমার মেয়ের সাথে তুই বিশ্বাসঘাতকতা করেছিস। আমার মেয়েকে আমি দেখতে গিয়েছিলাম, আমাকে তুই চাবুক মেরেছি। এই দেখ মা। বাবা, বাবা, না না বাবা, বাবা, কেন কেন তুমি রূপনগরে গিয়েছিলে বাবা? তুমি এত আঘাত পেয়েছো বাবা, এই জানোয়ারটা তোমাকে মেরে ফেলতো বাবা। তুমি এখান থেকে চলে যাও বাবা। আমি তোকে উদ্ধার না করে আমি কিছুতেই ফিরে যাব না মা, কিছুতেই ফিরে যাব না। আমি ওকে হ্যালো আমি তোকে রক্ষা করতে পারলাম না। না বাবা না, তুমি কি করলে বাবা? কেন
তুমি আমার জন্য প্রাণ দিতে গেলে বাবা। চলে এসো আমার সাথে। নিও না, ওকে তুমি সর্বনাশ করো না, ওকে তুমি ছেড়ে দাও। বাবা বাবা তুমি বলো বাবা, আমি এখন কোথায় যাব, কার কাছে থাকবো বাবা? বলো কাঁদিস বাবা। রে মা, ওই আল্লাহ তোকে রক্ষা করবে রে মা। মৃত্যুর আগে তোকে আমি বলে যাই বাবা, আমি বুঝি আর আমার সতীত্ব রক্ষা করতে পারলাম না বাবা। ওই সৃষ্টিকর্তাই তোকে রক্ষা করবো রে মা, তোকে রক্ষা করব। একটি কথা স্মরণ করে যাচ্ছি রে মা, প্রয়োজন হলে প্রাণ দিবে, মান দিস না বাবা। মান দিস না রে মা। বাবা বাবা আমি যার সইতে পারছি না, আমার মাথা ঘুরছে রে মা। বাবা 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 বাবা, এ তুমি কি করলে বাবা? এ তুমি কি করলে? আর কাঁদতে হবে না সুন্দরী, আবার চলে এসো আমার সঙ্গে। ওগো ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাবো। ছেড়ে দাও। আমি তোর জীবনের ভ্রমণীলা শেষ করে দিব। হ্যাঁ হ্যাঁ, পিস্তল। এই তো আমি চলে যাচ্ছি। বাবা, তুমি আমাকে কোথায় রেখে গেলে বাবা? বাবা কথা বলো বাবা, তুমি কথা বলো। জাগো জাগো ও হের গোপিতা, আখি মেলে চাহো গো প্রাণে পিতা, পিতা গোয়া। হ্যালো 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 আমি ডাকি তোমার মেয়ে, একবার সারা দেহ গো প্রাণে পিতা, পিতা গোয়া।
কাঁদলে কি হবে বোন? চলো বোন, তোমার পিতার সৎ কাজের ব্যবস্থা করে গিয়ে। হ্যাঁ, ভাই চলো ভাই, তাই চলো, ভাই চলো। তাই চলো। বন জঙ্গল আমি ভ্রমণ করে এলাম, কোথাও আমার আম্মির সন্ধান আমি পেলাম না। তবে কি আমি আমার আম্মি জানের কোনো সন্ধান পাবো না? হাই খুদা, আমি যে আর পথ চলতে পারছি না খুদা, আমি এখানে একটু বিশ্রাম করে নেই, তারপর আবার আমি খুঁজতে থাকবো। কই, কোথাও তো কোনো শিকার খুঁজে পাচ্ছি না। তাহলে কি আজ খালি হাতে আমাকে বাড়ি ফিরে যেতে হবে? ওই তো বনের মাঝে দেখা যাচ্ছে একটি শিকার, হয়তো ওটা হরিণই হবে। যাই, আমি ওকেই আজকে শিকার করব। কে কে আমাকে আঘাত করলো? আমি যে বিষের জ্বালার সইতে পারছি না। আমি কি করলাম? আমি মানুষ খুন করলাম? হে কি অন্যায় কাজ আমি করলাম? ওকে এখন আমি কি করে বাঁচাবো? না না, আমাকে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। ওকে আমাকে বাঁচাতেই হবে, ওকে আমার বাঁচাতেই হবে। একি আমি যাই। আমি গো, তুমি আজ কোথায়? তুমি এসে একটিবার আমাকে দেখে যাও। আমি তোমার ইমরানকে দেখে যাও, আমি তোমার ইমরানকে দেখে যাও। কে জানে আমার বুকে মারলো বিষের তীর, বিষের জ্বালায় আজ আমি হয়েছি অস্থির। কে জানে আমার বুকে মারলো বিষের তীর, বিষের জ্বালায় আজ আমি হয়েছি অস্থির। বিষের জ্বালায় আজ আমি হয়েছি অস্থির। আমি তুমি কোথায়? আমি একবার এসে দেখে যাও, তোমার ইমরান আজ মারা যাচ্ছে না। একবারে এসে দেখে যাও মা।
বিষের জ্বালায় আমি হয়েছি অস্থির বিষের জ্বালায় আজ আমি হয়েছি অস্থির মামা গো আব্বা কোথায় কহিলে তোমার রাগাতে হয়েছি বিষের জ্বালায় হয়েছি আমি গো তুমি কোথায় আমি একবার এসে তুমি দেখে যাও আমি তোমার ইমরান আজ মরণ পথের যাত্রী মা কোথায় রইলে পাহানের আমি একবার এসে দেখে যাও তুমি ও পাহানের আমি গো কোথায় রইলে পানের আমি একবার এসে দেখে যাও তুমি ও পানের আমি গো তোমার গাইতে মারা শিশু কালে মহারায়ে পাইছিলাম তু মারে মুরে ও পানের আমি গো তোমার রানাদি গাইতে মারা কোথায় রইলে
পানের আপা একবার এসে দেখে যাওয়া ও ভানের আপা গো তোমার নানাজি গাইতেছে মারা হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। কে কে ওখানে চিৎকার করছে? আরে এত মানুষ আছে, একই কে তোমাকে আঘাত করেছে? কথা বলছে না, কিন্তু একে যে আবার বাঁচাতেই হবে। আমি এখানে কেন? কে আপনি? আমি আল্লাহ ভক্ত মহাপুরুষ, তোর খেদমত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। কিন্তু তুই এখানে কেন এসেছিলি? আমার আপনজনকে খুঁজে বের করতে আমি এখানে এসেছি বাবা। কোথায় কোথায় তোর আপনজন? বল, আমাকে খুলে বল। আমি ওই তো সেই লোকটি। কে কে আপনি? এখনো তুই আমাকে চিনতে পারিসনি? 16 বছর আগে তোর জুট ছুতায় মালা গেতে তোকে হারন বাদশার হাতে তুলে দিয়েছিলাম। আমি সেই মহাপুরুষ, হক মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। শোন, আমি ওর চিৎকার শুনে ঠিক থাকতে পারিনি, তাই ওর খেদমত করার জন্যই আমি এখানে এসেছি। আমার ভাগ্যে তাহলে কেন এত কষ্ট ছিল দরবেশ বাবা? আমি তোকে বলেছিলাম না, ভুল করলে বিপদ হবে, কিন্তু দুঃখের দিন তোর শেষ হবে। আবার তুই হারানো বস্তু ফিরে পাবি। এবার আমি চলি। হক মাওলা লা ইলাহা ইল্লাল্লাহু। কে কে তুমি বাবা? কেন তুমি এই বনমাঝে এসেছিলে? বলো, তোমার পরিচয় বলো। তাহলে শুনুন আমার পরিচয়। ওই আপনজনকে খুঁজতে এসে এসেছিলাম বন মাঝে, তো দারুণ বিধি রে দিলাই কাছিলে আমার কপালে। রূপনগরে বাড়ি হয়ে যা আমার কপালে। বলো বাবা, তুমি আরো কিছু বলো। অতি আদর করে মুরে মাতা পিতা
মাতা পিতা আদর করে ইমরান বলে ডাকে মূল খোদার দিদি রে এক লইকা ছিল আমার কপালে। ইমরান, ওরে আমার জাদুমণি, আর একটিবার তুই আমাকে আম্মি বলে ডাক। তুই আমার বুকের জ্বালা আর বাড়িয়ে দিস রে বাবা। আয় বাবা, তুই আমার বুকে আয়, আমাকে আর একটিবার আম্মি বলে ডাক। তুমি আমার আম্মি? হ্যাঁ হ্যাঁ, আমি আমি এই যে তোর সেই আম্মি। আমি আমি যে ছোটবেলায় তোর কপাল বেঁধে দিয়েছিলাম, আমি তোর সেই আম্মি। আম্মি আম্মি, তুমি এতদিন কোথায় লুকিয়েছিলে আম্মি? কেন কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে এলে আম্মি? কি করব বাবা, আমার যে কোনো উপায় ছিল না, তাই তো আমি তোমায় ছেড়ে চলে এসেছিলাম। হে বাবা ইমরান, বলো মা। তুমি তুমি আমার সাথে চলো বাবা। না না আমি জান, আমাকে এই মুহূর্তে ওই রূপনগরে যেতে হবে। সেখানে গিয়ে আমার দেখতে হবে আব্বা হুজুর আর জাহাপনা কি অবস্থায় আছে। চলি আমি, চলি। দাঁড়াও ইমরান। বলুন আমি। রেহানা, তোমার অপরাধের জন্য তুমি ইমরানের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। না 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 আমি, ওর কোনো দোষ নেই আমি। আমার ভাগ্যে যা হয়েছিল তাই হয়েছে আমি। রাহানা, এখনো তুমি দাঁড়িয়ে? যাও যাও, তুমি ইমরানের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আমাকে আপনি ক্ষমা করে দিন। হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করে দিলাম। চলো ইমরান, এবার যাওয়া যাক। হ্যাঁ তাই চলুন আমি। চলে এসো রেহানা। ঠিক আছে, তাই চলো আমি। হায় রে নিয়তির খেলা, সারা পৃথিবীতে এমনি খেলা শুরু হয়েছে। সেই খেলায় যে বেঈমানের জয়। হে পাক পরওয়ারদিগার, এই খেলায় কি আমরা কোনোদিন জয় হতে পারবো না? কোনোদিন কি শয়তান জাহিদ কার বিচার পাবো না? হায় রে জামানা, হায় খোদা, এই দৃশ্য দেখার পূর্বে কেন কেন তুমি ওই নর পশুদের উপর তুমি গজব নাজিল করলে না খোদা? কেন কেন খোদা কেন? কে কে তুমি? চুপ করুন, চুপ করুন আব্বা হুজুর। বহু পরিশ্রম করে আমি এই প্রাসাদে প্রবেশ করেছি। আয় বাবা, আমার বুকে আয়। আজ 16টি বছর হলো আমি যে তোর মুখ দর্শন করতে পারি না। ওরে বাবা ইমরান, কতদিন হলো আমি কিচ্ছু খাইনি রে বাপ। তুই আমাকে কিছু খেতে দে বাপ।
ওই শয়তানেরা আমাকে এক ফুটো পানি পর্যন্ত খেতে দেয়নি বাপ। পানি পিপাসায় যে আমার মুখটা জ্বলে যাচ্ছে। আমি যে আর কথা বলতে পারছি না রে বাপ, আমাকে এক ফুটো পানি দে বাপ। খোদা, আমি কি দেখছি খোদা? আমার পিতা এই সারা এই রূপনগর রাজ্যের শক্তিমান উজির, মহামান্য উজিরে আজম, সে না খেয়ে কারাগারে জীবন যাপন করছে। এই পাকে পড়ুয়ার দিগার, তুমি কি এখন অন্ধ হয়ে আছো না তুমি বধির হয়ে বসে আছো খোদা? তুমি কি শয়তানের বিচার করবে না খোদা? করবে না? বাবা, আমাকে এক মুঠো পানি দাও। পানি পিপাসায় যে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। হায় খোদা, আমি এখন কোথায় পানি পাবো? আমি পানি না পেলে যে আমার আব্বু হুজুরকে আমি বাঁচাতে পারবো না। দেলা বাপ, আমাকে একটু পানি দেবা। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তোমাকে পানি দিচ্ছি বাবা, তোমাকে আমি পানি দিচ্ছি বাবা। হে কি খাওয়ালে বাবা, প্রাণটা যে আমার একেবারে শীতল হয়ে গেল। বাবা ইমরান, তুই পানি কোথায় পেলি রে বাপ? কেন বাবা? এই প্রাসাদে তো কোথাও পানি নেই বাবা। তুই আমাকে কি খাওয়ালি রে বাপ? আমি তোমাকে পানি দিচ্ছি তো বাবা। তবে কি দিয়েছিস বাপ? আমার আঙ্গুল কেটে দিয়ে মুখে রক্ত দিয়েছে। হায় রে খোদা, এই কোন পরীক্ষায় ফেলছো খোদা? কি পাপ তোমার কাছে করেছি খোদা? আমার ছেলের রক্ত আমার প্রাণের বদলি কর। এর আগে তুমি আমার মরণ দিলে না কেন খোদা? মরণ দিলে না কেন? আব্বা হুজুর, আমি যে আর ঠিক থাকতে পারছি না বাবা। হয়তো শয়তানে জাহিদ খাওয়া এখানে এসে পড়বে, আবার হয়তো আমি ধরা পড়ে যাব। চলি পিতা, আবার আমি আসবো পিতা, আমি আবার আসবো আমি পিতা এই রূপনগরে শয়তানদের বিচার করতে। সেদিন কেউ আমার হাত থেকে রেহাই পাবে না পিতা, রেহাই পাবে না। নিয়তির খেলা, এটাই কি তোমার দান খোদা? এই কি তোমার দান?
অসাধারণ! দেখো দেখি কাণ্ড। হ্যাঁ, অসাধারণ! তোমার সম্মুখে দিনকে রাত আর রাতকে দিন। এবার আমি হব এই রূপনগরের বাদশা, আর তুমি হবে সেনাপতি। হয়তো শয়তান এসে গেছে। আমি পালাই, আমি পালাই। আরল সাহেব, আগে আজ এই আনন্দের মাঝে ওই কিছু সোনার বাইজিদের ব্যবস্থা করো। তৌবা তৌবা, দেখো দেখি কাণ্ড। আমার নর্তকীর পরিজন, তাই যাচ্ছি, তাই যাচ্ছি। এনেছি সেনাপতি সাহেব, তৌবা তৌবা, এনেছি জাহাপানা। দেখুন একেবারে যেমন কাঁচা গায়ে। ভক্তগণ, নাচো আর গাও, নাচো আর গাও। দিন কর্তা বাবু, আমাদের বকশিস দেন। টাকা দিবা, ও মালা নিতাম না। না, নতুন হুজুর হইছে, টাকা দিব। বের করো। মারল সাহেব, অনেক হয়েছে। সরার নেশায় এখন আমি দেওয়ানা হয়েছি। চলুন এবার যাওয়া যাক। তাই চলুন, তাই চলুন। এই মুহূর্তে তোমাদের উজান নগরে যেতে হবে। কেন যাবো না? তোমরা উজান গায়ে গিয়ে ওই জঙ্গলি সর্দার আর তার বেটিকে বেঁধে নিয়ে আসবে। যাও। আমরা তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি, তাই তাই যাচ্ছি। ওদেরকে আমি যতই স্নেহ করি ততই তোরা আমার মাথায় উঠতে চায়। ওদেরকে আমি এমন সারিস্তা করব যা দেখে সারা উজান গায়ের মানুষগুলি আতঙ্কে শিউরে উঠে, আতঙ্কে শিউরে উঠে। সৈনিকগণকে পাঠিয়ে হচ্ছে শয়তান দুটোকে বেঁধে আনতে, কিন্তু এখন পর্যন্ত ওরা আসছে না কেন? কারণটা আমি এখনো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ওই শয়তান দুটো জঙ্গলিদের মাঝে মিশে গেছে। হ্যালো 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 হ্যালো, এই নিন যাবো না, পঞ্জিতকে নিয়ে এসেছি। এবার তোমরা যাও। তাই যাচ্ছি, যাবো না, তাই যাচ্ছি। জংলার সর্দার, আমি তোমাদেরকে অতি স্নেহ করি বলে তোমরা আমার মাথায় উঠে বসেছো। বলো এর কারণ কি? আপনার কথাগুলো আমি বুঝতে পারছো না? এই তো আমার ছেলের পিছনে তোমার কুলোটা মেয়েটা খেলে নিয়ে দিয়ে এরপরেও বলছো কিছু বুঝতে পারছি না, তাই তো?
বিশ্বাস করুন জাহাপনা, আপনার দুইটা পা ধরে কইতাছি জাহাপনা, আপনি আমাদেরকে ভিটে সারা করবেন না জাহাপনা। আপনার ছেলের আমি কোনোদিন ভালোবাসি নাই, বরং আপনার ছেলে আমার পিছনে লাগছে জাহাপনা। দয়া করুন, দয়া করুন জাহাপনা। তুই আমার ছেলের মাথাটা খারাপ করে দিয়েছিস, তাই আমি যা বলছি তাই হবে। এই মুহূর্তে তোমরা উজান গা ছেড়ে চলে যাবে, নইলে তোমাদের বাড়ি ঘর আমি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেব। চলে বেটি, আর আমাদের উজান গায়ে আর থাকা হলো না রে মা, কারণ ওই নিষ্ঠুর বাদশা যে আদেশ করেছে রে মা, আমাদের যে অক্ষরে অক্ষরে পালন করতে হবে মা। দাঁড়াও মর্জিনা, হুজুর, আমার মুখের উপর কথা বলা সাহস কোথায় পেলে? এই মেয়েটি আমার জীবন বাঁচিয়েছে পিতা। কেমন করে তোমার জীবন বাঁচিয়েছে? শাহজাদাকে কালনাগিনী দংশন করেছিল, তখন দাদা মৃত্যু শয্যায়, আর সেই সময় এই মেয়েটি সেখানে উপস্থিত হয় এবং বিন বাঁশি বাজিয়ে কালনাগিনী এনে শাহজাদাকে বাঁচিয়ে তুলেছে জাহাপনা। তারপর শাহজাদা সুস্থ হয়ে ওঠে। চলো বাবুজি, আমরা উজানগা সাইডে অন্য কোথাও চলে যাই। তাই করবো মা। হ্যালো হ্যালো, দাঁড়াও মা, আমি তোমাদেরকে অপমান করেছি বলে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। জাহাপনা, অমন কথা কইবেন না জাহাপনা, আপনি হইলেন গিয়া বাদশা, আর আমরা হইলাম গিয়া বাইদে যাত, তাই আপনি এসব কথা কইেন না জাহাপনা। হ্যাঁ মা, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এবার বলো মা, আমার ছেলের প্রাণ রক্ষাতে তোমরা আমার কাছে কি চাও? কি ধন আমি চাইব রাজা গো, যা চাইব তাই দিবেন গো, ও রাজা বলেছিলেন আপনি গো, রাজা বলেছিলেন আপনি গো, কি ধন আমি চাইব রাজা গো। বলো মা, বলো কি ধন তুমি আমার কাছে
আকাশ কুসুম কল্পনা। বাবুজি, ব্রাহ্মণ হয়ে তুমি চাঁদ ধরতে চাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই মুহূর্তে আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাও। জাহাপনা, জাহাপনা, আমি আগেই বলেছিলাম আমি যা চাইবো তা আপনি দিতে পারবেন না। চলো বাবুজি, আর বিলম্ব নয়, আমরা এখান থেকে চলে যাই। চল রে মা চল। আমার অনুরোধ, এই মেয়েটিকে আপনার পুত্রবধূ করে ওকে আপনার ঘরে তুলে নেন জাহাপনা। হ্যাঁ জাহাপানা, আমিও আপনার কাছে অনুরোধ করে বলছি, এই সর্দারের কন্যাকে পুত্রবধূ করে আপনার ঘরে নিয়ে চলুন। সবাই যখন একই কথা বলছে, আমি এখন কি করব ভেবে স্থির করতে পারছি না। হ্যাঁ, আমি তোমাদের কথাই মেনে নিলাম। বাবুজি, হ্যাঁ মা। মর্জিনাকে আমার পুত্র বধূ করে এই রাজপ্রাসাদে রাখবো। আপা হুজুর, আলহামদুলিল্লাহ। এবার চলুন সকলে গিয়ে বিবাহের আয়োজন করি গিয়ে। চলো বাবুজি। হ্যাঁ চলো মা, তাই চলো। এবার বলো যুবক, কে তুমি আর কোথা হতে এসেছো? আমি আমি উজির আজম শাহর একমাত্র পুত্র, আমার নাম ইমরান। আমি রূপনগর থেকে এসেছি জাহাপনা। তুমি যে আমার বন্ধুর পুত্র ইমরান। আচ্ছা, এবং তোমার পিতা আমার বশিষ্ঠ বন্ধু হারুন বাদশাহ, তারা এখন কেমন আছে? সে কথা বলতে আমার মাথা হেট হয়ে আসছে জাহাপনা। কেন, কি হয়েছে? জাহাপনা পাগল হয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে, আর বেগম সাহেবা হয়েছে বনবাসী, আর আমার পিতাকে ওই শয়তান জাহিদ খার হাতে বন্দী হয়েছে। অসহ্য! আর বলো না ইমরান, আমি আর সহ্য করতে পারছি না। শয়তান জাহিদ খা, আমি তোকে শারিস্তা করতে 2 দিনের মধ্যেই ওই রূপনগরে লোক সৈন্য পাঠিয়ে দিচ্ছি। ইমরান, বলুন জাহাপনা। আমি ওই শয়তানের বুকে আগুন জ্বলেই ছাড়বো। চলো বাবা, আমরা এখন অন্তঃপুরে চলে যাব। তাই চলুন। ওই কোথাও সেই ছোকরাটাকে দেখতে পাচ্ছি না। আও মাও খাও, মানুষের গন্ধ পাও। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। এই সাহস নিয়ে শিকারীর খাতায় নাম দিয়েছ? যাস শালা, একে দেখছি একেবারে রসগোল্লা। যাক, এবার অনেক হয়েছে। চলো রেহানা, ওই গাছের পাশে বসে দুজনে একটু আলাপ করি। না, তোমার সাথে আমি আর কোনো কথাই বলবো না। তুমি আমাকে ভয় দেখালে কেন? বারে, আমার অপরাধ ক্ষমা করো রেহানা। আমি আর কোনোদিন তোমাকে ভয় দেখাবো না। এবার তুমি আমাকে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা তোমাকে আমি একটা করতে পারি, যদি তুমি আমার সম্মুখে কান ধরে দাঁড়িয়ে থাকতে পারো। আমি কান, এবার আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, এবার আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা যখন করেছ, এবার তাহলে সোনা সোনা
হরে হরে এসো রেহানা, তুমি আমার কাছে সত্যি রেহানা, তোমার ভালোবাসার তুলনায় হয় না, তাই তো তোমাকে কাছে পেয়ে সত্যি সত্যি আমি ধন্য। তুমি আমাকে পেয়ে ধন্য হবে, কিন্তু আমি তোমাকে পেয়ে কোনোদিন কি ধন্য হব? চিরদিন কি আমি তোমাকে নিয়ে সুখী হতে পারবো? বলো বলো। না রে হতভাগী, না। একজনকে ভালোবেসে আর একজন কখনো সুখী হতে পারে না। তুমি কি বলছো আম্মি? আমি ঠিকই বলছি রেহানা। মা, তুমি কাঁদছো কেন মা? বলো মা, তুমি কাঁদছো কেন? বললে মা কেন কাঁদে? আজ তোকে আমি সবই খুলে বলবো। বলো না মা, কেন কাঁদো? ওরে হতভাগী, কেন কাঁদি তাহলে তুই শোন। তোর পিতা যে আমাকে খুবই ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসা থেকে আমাকে বিতাড়িত করে আমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিল। কি বলছো মা? তাই তো আজ আমি পথে পথে ঘুরে বেড়াই, তাই তো আমি সারাক্ষণ কাঁদি রে মা। বলো মা, বলো, কে সেই পাষাণ যে পিতা তোমার সঙ্গে এইভাবে পাশবিক অত্যাচার করেছে? হোক সে আমার পিতা, তবু আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। বলো মা, বলো। সেদিন যে পাগলটি আমাদের কাছে খেতে চেয়েছিল, সেই পাগলটি হচ্ছে তোর পিতা। না, তুমি কি বলছো মা? বলো মা, কেন সে আসে পাগল? ওরে পাগলি,
তোর পিতা তোর মার অভিশাপেই পাগল হয়েছে। এখন তোরা আর এখন বিরক্ত করিস না মা। ঠিকই তোর পিতাকে সুখে রেখো, ঠিকই তোর পিতাকে খুঁজে বের কর। হ্যাঁ, আমি যেমন করে হোক আমরা জাহাপনাকে খুঁজে বের করব। চলো রেহনা, চলুন আম্মি, এখন আর কাঁদলে কি হবে আম্মি? এই পৃথিবীতে কাঁদার তোর শেষ নেই আম্মি। যদি আমরা জাহাপনাকে খুঁজে বের করতে পারি তাহলে আমরা আমাদের কাজে সফল হয়ে সেদিন আমাদের সকল কান্নার অবসান হবে আম্মি, সকল কান্নার অবসান হবে। চলুন আম্মি, সকলে মিলেমিশে জাহাপনাকে খুঁজে বের করি। তাই চলো ইমরান। হ্যাঁ চলুন আম্মি, চলুন আম্মি। প্রহরী বন্দে উজিরকে এখানে নিয়ে আসো। আবার তুই যা প্রহরী। উজির সাহেব মুক্তি চাইলে আপনাকে মুক্তি দিতে পারি, যদি আপনি আমাকে রূপনগরের বাদশা বলে স্বীকার করুন। শোন বেঈমান, তোর মতো একটা পথের জানোয়ারকে আমি কোনোদিন রূপনগরের বাদশা বলে স্বীকার করব না। উজির সাহেব, আপনার মৃত্যুর পাখা গজে আসছে। হ্যালো, মৃত্যুই আপনার একমাত্র পুরস্কার। এবার আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। মৃত্যুকে আমি কোনোদিন ভয় করি না রে বেঈমান। ওই আল্লাহ পাক যদি সহায় হয়ে থাকে তোর মতো কাফেরের হাতে, আমার মৃত্যু কোনোদিন হবে না রে বেঈমান, কোনোদিন হবে না। আমি দেখবো কেমন করে তুই বাঁচতে পারিস। কোথায় বারে এই মুহূর্তে গদ্দামান জল্লাদকে এখানে পাঠিয়ে দে। আমায় কে জন্য দর্শন করছেন সেনাপতি সাহেব? এই শয়তান উজিরকে এই নির্বাণে হত্যা করবে এবং তার ছিন্ন শিক্ষা নিয়ে আমাকে উপহার দেবে। তাকে নিয়ে যাও। আমাকে ক্ষমা করবেন সেনাপতি সাহেব, এমন বিধর্মের কাজ আমি কোনোদিন করতে পারবো না। শোনো গদ্দালাম, তুমি আমার ব্যক্তম ভুক্ত কর্মচারী। আমি যে আদেশ করব সেটা তোমার পালন করতেই হবে। এমন অন্যায় আদেশ আমি কোনোদিন পালন করতে পারবো না। তুমি তাহলে বলতে চাও? শুধু এটুকু বলতে চাই, আমিও যদি ভিন্ন জাতি হয়ে থাকি তবু আপনার সাথে ধ্বংস কামনা আমি কোনোদিন করতে পারবো না। তাহলে আমি এই বিদ্রোহ মিস্তাকে ছেড়ে দে, আজই চলে যাব। এই রইল খড়গ, আজই হবে আমার চাকরি অবসান। চাকরির অবসান? তুমি কোনোদিন পাবে না। কোথায় মারাল সাহেব? দেখো দেখি কাণ্ড। হ্যাঁ, আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? এই মহতে গদ্দারামের বাড়ি ঘর পুরে ছারখার করে দেবে। আর শোনো, গদ্দারামের 30 পুত্র হাত বেঁধে ওই নদীর সাথে নিক্ষেপ করে দিয়ে আসবে। তো হয় সেনাপতি সাহেব, আপনি এমন সর্বনাশ করবেন না। আপনার দুটি পা ধরে বলছি, আপনি আমাকে সর্বহারা করবেন না।
তাহলে তুমি সেনাপতি প্রস্তাবে রাজি হইয়া যাও। এবার তুমি ভেবে দেখো, পান বলি দিবে না আদেশ পালন করবে? জল্লাদ ভাই, ওই শয়তানের আদেশ তুমি পালন করো। কেন আমার এই তুচ্ছ জীবনের জন্য তুমি সর্বহারা হবে ভাই? কেন তুমি স্ত্রী পুত্র হারাবে? তুমি আমাকে ওই নির্জন বনে নিয়ে হত্যা করো জল্লাদ ভাই, হত্যা করো। হ্যাঁ হ্যাঁ হুজুর সাহেব, আপনাকে আমি ওই নির্জন বনে নিয়ে যাব। হুজুর সাহেব, জীবন ভর আপনাদের আমি নিমক খেয়েছি, স্ত্রী পুত্র নিয়ে বেঁচেছিলাম। সেই নিমকে ঋণ আমি পরিশোধ করতে পারলাম না হুজুর সাহেব। তবে আপনাকে আমি একটি কথা স্মরণ করে যাচ্ছি, আপনার জীবনটাকে আমি শেষ করে দিই। আমি আর এই রূপনগরে আমার পাপী মুখ দর্শন করাবো না হুজুর সাহেব। আমি স্ত্রী পুত্র নিয়ে নির্দেশ হয়ে যাব। আমি পাপী মুখ আর এই রূপ আর কাউকে দেখাবো না হুজুর সাহেব। চলো হুজুর সাহেব। তাই চলো জল্লাদ ভাই, যাবার আগে তবে একটি কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি। ওরে বেঈমানের দল, আজ তোরা আমাকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দিলে, এমনি ভাবে তোদেরকেও একদিন মৃত্যুর মুখে ঠেলে দিবে। সেই দিন তোরা শত কাঁদলেও কিন্তু সেই মৃত্যুর হাত থেকে তোরা রেহাই পাবি না, রেহাই পাবি না। চলো জল্লাদ ভাই, চলো নদীর চলো জল্লাদ ভাই, চলুন। মারল সাহেব বলুন। চলুন এবার যাওয়া যাক। তাই চলুন, দেখা যাক কি করা যায়। ওরে বেটি, ওরে বেটি, তুই আপদ করিস না, তোরা শীঘ্রই ওই রূপনগরে চলে যা। রূপনগরে গিয়ে কোথায় থাকবো? আমাদের যে আপন বলতে আর কেউ নেই। আছে আমি জান, আছে আপনার আপন বলতে সবই আছে। এই যে দেখুন আমি নিয়ে এসেছি। আমি আমি এই তো সেই পাগলটি। হ্যাঁ, আমি পাগল, আমি যাই। না না, আপনাকে আমি কোথাও যেতে দেব না। একটিবার আপনি চেয়ে দেখুন, যাকে আপনি পর ভেবে দূরে সরে দিয়েছিলেন, সেই আপনি জান রয়েছে আপনার সম্মুখে। শুধু তাই নয়, আরো রয়েছে আপনার অতি যত্নের বংশের প্রদীপ, আপনার সন্তান রেহেনা। আমার সন্তান? হ্যাঁ হ্যাঁ। না না, তা হতে পারে না। নিশ্চয় হতে পারে, নিশ্চয়ই হতে পারে। রাহেলা, তুমি আজও বেঁচে আছো রাহেলা? আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আর এই জগতে বেঁচে নেই। শোনো রাহেলা, আজ হতে আমার প্রাচিতের ফল
পূর্ণ হলো। তোমাকে আমি অনেক সাজা দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও রাহালাপ। এ কি বলছেন স্বামী? আপনি যে আমার পরম ধর্ম, অমন কথা বলে আপনি আমাকে আর লজ্জা দিবেন না স্বামী। আমি দীর্ঘ কয়েকটি বৎসর এই বনমাঝে কাটিয়েছি, এতেই যে আমি ধন্য স্বামী। আপনি আমাকে ক্ষমা করে দিন স্বামী। ওটো রাহালাপ, আয় মা রেহনা, তুই আমার বুকে আয় মা। পিতা, শোনো রাহালাপ, আমার মা রেহনাকে আমি আমরানের হাতে তুলে দিতে চাই, তাতে তুমি কি বলো? আমিও তাই মনস্থির করেছি স্বামী। বাবা ইমরান, বলুন আম্মি। তাতে তুমি কি বলো? এই কে রাহালাপ? উনি আমার আশ্রয়দাতা, উনি আমাকে আশ্রয় দিয়ে আমার সকল দুঃখ মোচন করে দিয়েছে। আমাকে ক্ষমা করে দাও। না না বাদশানন্দন, এমন কথা বলে আপনি আমাকে লজ্জা দিবেন না। আপনার সম্পদ আপনার কাছে বুঝিয়ে দিতে পেরেছি, এই তো আমি ঋণমুক্ত, তাতে আমি ধন্য। যা মা, এবার তোরা রূপনগরে চলে যা মা। বাবা, আমি তোমাকে একা রেখে কেমন করে আমি একা একা রূপনগরে চলে যাব? চলুন আম্মি, আর কাঁদলে কি হবে? এই পৃথিবীতে কাদার তো আর শেষ নেই আম্মি। তাই বলছি আর বিলম্ব না করে এই মুহূর্তে আমরা ওই রূপনগরে যাত্রা করি। হ্যাঁ হ্যাঁ, চলো ইমরান, এই মুহূর্তে আমরা এই রূপনগরে যাত্রা করি। শয়তান জাহিদ খান আর ওই কুচক্রী জুলমত মরল, ওদের উপর আমরা ঝাঁপিয়ে পড়ব। এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সর্দার। হ্যাঁ, আমি তোমাকে হাসি মুখে বিদায় দিলাম বাবা। যাও, শীঘ্রই তোমরা রূপনগরে চলে যাও বাবা। বিদায় সর্দার, বিদায় মা, দুঃখ করিস না মা। সর্দার বিদায় বিদায়। বিদায়। হে পাক পরওয়ারদিগার, তোমার কাছে আমার এই ফরিয়াদ, তুমি আমার আশ্রিতা মেয়েকে সুখে রেখো, সুখে রেখো, সুখে রেখো। উজির সাহেব, এই গহের বনে আপনাকে আমার শিরচ্ছেদ করতে হবে। আপনি প্রস্তুত হয়ে যান, আমি এক কুপে আপনার জন্য শেষ করে দেই। এবার আপনি প্রস্তুত হন উজির সাহেব। আল্লাহ ভাই, তুমি যখন আমাকে হত্যাই করবে, তুমি আমার একটি অনুরোধ তুমি রাখবে ভাই। বলুন কি সেই অনুরোধ? আমাকে যে তুমি হত্যা করবে, এই কথা আমার বুকের মানে কেমন যেন জানতে না পারে, নইলে যে আমার হতভাগ ইমরান পাথরে মাথা টুকে টুকে মরে যাবে। যদি দর্শক মন্ডলী,
জল্লাদের অভিনয় দেখে তার বড় ভাই তাকে টাকার মালা দিয়ে উপহার দিচ্ছে। বলো বলো জল্লাদ ভাই, আমার এই অনুরোধটুকু তুমি রাখবে? উজির সাহেব, আমি আপনার অনুরোধ পালন করবো উজির সাহেব। এবার আপনি প্রস্তুত হয়ে যান। আমি যে প্রস্তুত জল্লাদ ভাই, তুমি তোমার কাজ শেষ করে নাও। নাও, এবার আমি মাথা নয়ে দিচ্ছি, তুমি আমাকে হত্যা করো। উজির সাহেব, আমি জল্লাদের চাকরি করি বলে আমার এই তুচ্ছ জীবনের জন্য তোমার প্রাণ যাবে জল্লাদ ভাই। এবার তুমি আমাকে হত্যা করো। উজির সাহেব, আমি তাই করছি উজির সাহেব। এবার আপনি প্রস্তুত হন উজির সাহেব। আমি তো প্রস্তুত উজির ভাই। সাবধান জল্লাদ, এখনই গুলি করে আমি তোর বুকটা ঝাঁঝরা করে দেব। কাকে হত্যা করা হচ্ছে? তুমি চলে যাও যুবক, আমাকে তুমি হত্যা করতে দাও। আমাকে তুমি হত্যা করতে দাও। না, তা হবে না। আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি কিছুতেই আপনাকে হত্যা করতে দেব না। এবার এবার বলুন কি আপনি? আমি তার পরিচয় দিচ্ছি যুবক। উনি হলেন এই রূপনগরের মহামান্য উজির আজম। কার আদেশে তাকে হত্যা করতে এনেছ? ওই রূপনগরের শয়তান সেনাপতি জাহিদ খান আদেশে। অসহ্য! আব্বা হুজুরের কথা তাহলে সত্যি। যাও যাও জল্লাদ, তুমি সেই শয়তান জাহিদকে গিয়ে বলবে মুরাদনগরের বাদশা আফজলের পুত্র আশকরের কারণে তাকে হত্যা করতে পারি নাই। আরো বলবে শাহজাদা আশকর মুরাদনগরের সকল সৈন্য নিয়ে রূপনগর প্রাসাদ আক্রমণ করতে। হ্যাঁ শাহজাদা, আমি তাই বলবো, আমি তাই বলবো। তুমি তুমি তাহলে আফজাল বাদশার পুত্র। তোমার পিতা কেমন আছে? ভালো আছে। চলুন উজির সাহেব, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা যাত্রা করি ওই রূপনগরে। হ্যাঁ হ্যাঁ, চলো বাবা। তবু তোমার এই কীর্তিতের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন শোধ করতে পারবো না। চলো বাবা। হ্যাঁ তাই চলুন। মহামান্য উজিরে আজম খা, তোমার জীবনের ছিনিবিনি খেলার চিরদিনের মতন বিলীন হয়ে গেছে। আর এখন হব আমি বাদশা, আর তুমি হবে সেনাপতি। যে আশা তুই করেছিস
কোনো দিন সে আশা পূর্ণ হবে না। তোর বাদশা হওয়ার পরিবর্তে এবার হবে তোর মৃত্যু। তাহলে ঘাতক আমার সাথে বেঈমানি করেছে? না রে বেঈমান, ঘাতক বেঈমানি করেনি, বেঈমানি করেছিস তুই। এবার এবার তোর সুদে আসলে হিসাব নেব। সেনাপতি মশাই এখনো দাঁড়িয়ে আছেন? আমি চললাম। হ্যাঁ, আক্রমণ করুন। হ্যাঁ, আমি তাই করছি। এবার আমি নিজ হাতে তাকে হত্যা করে। ওরে বেঈমান, উলু পোকার পাখা গজায় মরিবার তোরে। চালাও অস্ত্র, দেখি কার বাহুতে কত শক্তি আছে। আমি জায়গা কেল্লা ফতে। কোথায় যাচ্ছিস বেঈমান? ওকে দুনিয়ার বুক থেকে আমি সরাই দেবো। আজকে দেহার আছে। আয় দেখি, আয় দেখি, আয় দেখি, আয় দেখি, আয় দেখি, ভালো হতো।